হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ঘুম থেকে উঠে দেখি গাছটার গোড়ায় একটু জল নেই, তাই গাছে জল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী, গোপালের জন্মদিন উপলক্ষে ওর জন্য আমি একটা ড্রয়িং তৈরি করেছি। ভিডিওটা আমার নিউ চ্যানেল বিডি আর্ট গ্যালারিতে রয়েছে, তোমরা চাইলে গিয়ে ভিজিট করে আসতে পারো। তারপর তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে গোপুকে একটু পরিষ্কার করতে বসলাম। এই যে গোপালটা দেখছো না, এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি মাটি দিয়ে। যেহেতু গোপুটা মাটি দিয়ে তৈরি, তাই ওকে স্নান করাতে না আমি ভরসা পেলাম না, তাই একটা পরিষ্কার কাপড় দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা দেখো আর একটা গোপু, ওকেও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে দিয়েছি। ওদের জন্মদিন উপলক্ষে কালকে আমি দুজনকে দুটো জামা বানিয়ে দিয়েছি। এবার কাকে কোনটা পরাবো না সেটা বুঝতে পারছিলাম না, তাই জন্য দুজনকে একটা একটা করে জামা পরিয়ে দেখছিলাম। এই দুটো জামার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু দুটো গোপু রয়েছে, কিন্তু ওদের কোনো দোলনা নেই, তাই হঠাৎ করে ঠিক করলাম ওদের একটা দোলনা বানিয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে হঠাৎ করে প্রস্তুতি নিয়ে ওদেরকে দোলনাটাও বানিয়ে দিলাম। আর দোলনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দোলনার ডেকোরেশনটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানিও। বেশ সুন্দর দোল হচ্ছিল কিন্তু দোলনাতে। দুজনকেই তো দোলনাতে বসানো সম্ভব হয়নি, তাই একজনকে আমি আসনের মধ্যে দিয়েছি আর একজনকে দোলনায় দিয়েছি। জন্মাষ্টমী উপলক্ষে মা গোপুদের জন্য কি কি বানিয়ে দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মা সুজি বানিয়েছিল, আর মালপোয়া বানানোর জন্য রসটাকে প্রথমে কেশর দিয়ে চিনি দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছে, আর অন্যদিকে মালপোয়াটাকে তেলের মতো ভেজে নিয়ে তারপর রসে দিয়ে দিয়েছে। আর তোমরা তো জানো গোপুর খুব পছন্দের খাবার হচ্ছে পায়েস, তাই পায়েস না বানালে কি হয়, পায়েসও মা বানিয়েছিল। আর আমি একটু আমও কেটে নিয়েছিলাম। এই যে বড় থালাটা দেখছো না, ওই বড় থালাটা হচ্ছে আমি ঠাকুর ঘরে দেবো, আর ছোট থালাটা দেখলে ওটা হচ্ছে গোপুদেরকে দেবো। দেখো থালা সাজানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দুজনকে দিয়ে আসা যাক। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মাষ্টমী।